আমি রেশমি। আমার আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। এটি একটি ট্র্যাডিশনাল রেসিপি, অনেকেই নানান রকমভাবে করে থাকেন, কিন্তু মশলা ওই একই। সেই মশলার ব্যবহার আমি একটু অন্যরকমভাবে করে দেখাচ্ছি। তা প্রথমে যেটা করব, ননস্টিক একটা কড়াই আমি গরম করে নিয়েছি, বসিয়ে দিয়েছিলাম, গরমও হয়ে গেছে। কিছু ভাজা মশলা প্রথমে তৈরি করে নেব। এর জন্য হাফ চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ গোটা জিরে, দুটো ছোট এলাচ, 2-3টে লবঙ্গ আর 1 ইঞ্চি মতো দারচিনি একটু ভেঙে রেখেছি। একদম লো ফ্লেমে প্রথমে এই মশলা আমি একটু ভেজে নিয়ে, ভাজা বলতে যেই গন্ধ বেরোবে মশলার তক্ষুনি কিন্তু গ্যাস অফ করে নামিয়ে নিতে হবে। বেশি কিন্তু রং যদি পরিবর্তন হয়ে লালচে হয়, তাহলে এই যে সুন্দর একটা গন্ধ গরম মশলার, এটা চলে যাবে। সেইটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমি ভেজে নিচ্ছি, আর ভেজে নিয়ে শিলে গুঁড়ো করে তারপরে আমি নিয়ে আসছি। শিলে গুঁড়ো করে নিয়ে এলাম, এক পাশে সরিয়ে রাখছি। খুব অল্প পরিমাণে তৈরি করব, তাই জন্য আমি এঁচোড় 12 টুকরো মতো, আমি মাপটা দেখিয়ে দিই কিরম সাইজের। এই যে এরকমভাবে টুকরো করে নিয়েছি, এরকম 12 টুকরো আছে, মানে 250 গ্রাম মতো এঁচোড় আছে। তো আমি একটু ভাপিয়ে নিয়েছি। এবার এটা প্রথমে সাদা তেলে রান্না করব আমি। 3 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি কড়াইতে, বেশ ভালো গরম হয়ে গেছে। এবারে এই এঁচোড়গুলো দিয়ে ভেজে নিই। হাই ফ্লেমে ভাজতে হবে, যেহেতু এটা স্টিম দেওয়া, না হলে কিন্তু কম ফ্লেমে ভাজলে আরও নরম হয়ে যাবে। একটু কালারটা চেঞ্জ হলেই আমি নামিয়ে নেব। 250 গ্রাম এঁচোড়ের জন্য আমি 200 গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করব। ফ্লেম হাইতে রেখেছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এবার তুলে নেব, এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই। ওই তেলেই আমি একটু আলু ভেজে নিচ্ছি। আলুও কিন্তু স্টিম দেওয়া, মানে 80% মতো সেদ্ধ করে নিয়েছি। একইভাবে এই একটু কালার চেঞ্জ হলে আমি নামিয়ে রাখবো। ফ্লেম হাই করে দিলাম, যেহেতু স্টিম দেওয়া বেশি সেদ্ধ হয়ে যাবে কম ফ্লেমে যদি ভাজি। মোটামুটি এরকম কালার চলে এলেই নামিয়ে নিতে হবে। ফ্লেম লোতে করে দিলাম। এবার এই আলুগুলো, আমি একটা মিডিয়াম সাইজের আলু আমি 8 টুকরো করে নিয়েছি, সেইটা ভেজে নিতাম। ফ্লেম লোতে করে দিয়েছি। ওই তেলেই আমি 1/4 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা একটু মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেব। ফোড়নে শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারে, কাঁচা লঙ্কা দিলে তার ফ্লেভারটা খুব সুন্দর আসে বলে আমি ফোড়নে শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কা দিলাম। দুশো গ্রাম চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি।
চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবার প্রয়োজন নেই, এই মাছগুলো একটু ফুটিয়ে গেলেই তুলে নেব। খুব সামান্য 1 পিঞ্চ করে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। ব্যাস এই পর্যন্তই, আর বেশি ভাজবো না, তাহলে কিন্তু স্টিক হয়ে যাবে। আলু, এঁচোড় আর চিংড়ি মাছ এক এক করে এইভাবে অল্প সময় ধরে ভেজে একটু তুলে রাখতে হবে। তরকারির পরিমাণ যদি বেশি হয় তাহলে সেই মতো করে মশলা আমি যা দেখাচ্ছি খুব অল্প পরিমাণে করছি বলে কম বা বেশি হয়, বেশি হলে মশলার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। চিংড়ি মাছও ভেজে তুলে রাখছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো, মিহি করে কুচোনো প্রথমে ভেজে নিই। ফ্লেম লো টু মিডিয়ামে করে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। চারটে কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা আমি বেটে রেখেছিলাম, এবার আমি দিয়ে দেব। পেঁয়াজ কিন্তু খুব লালচে করে ভাজবার প্রয়োজন নেই, ঠিক এরকম গোলাপি রং ধরলে তারপরে কিন্তু পরপর মশলাগুলো দিয়ে কষিয়ে নিতে হবে। ভালো করে আমি এই আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে বাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না গন্ধ চলে না যায়। ফ্লেম আমি লোতে রেখেছি এখন, যাতে মশলা না পুড়ে যায়। আদা, রসুন, কাঁচা লঙ্কার যে গন্ধ একটা, বিশেষ করে রসুনের, সেটা চলে যাওয়ার পর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ কাশ্মীরি মির্চ, এতে ঝাল হবে না কিন্তু সুন্দর একটা রং আসে। আর হলুদের পরিমাণ খুব সামান্য, হাফ চামচেরও কম দিয়ে দিলাম। এক চা চামচ নুন, টমেটোর টক ভাব একটু ব্যালেন্স করার জন্য 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। সব কিছু লো ফ্লেমে রেখে এবার খুব ভালোভাবে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। কষানোর পর যেন কালারটা ঠিক এইরকম আসে।
এবার ভেজে রাখা এঁচোড়, ভেজে রাখা আলু, ভেজে রাখা চিংড়ি মাছ এক এক করে সব দেওয়া হয়ে গেল। এবার মশলার সাথে সব ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু কষিয়ে নেব লো ফ্লেমে। রান্নায় আমি গরম জল ব্যবহার করব, আগে থেকে একটু গরম জল করে রেখেছি। সুন্দরভাবে মেশানো হয়ে গেলে পর গরম জল দিয়ে দেবো। এবার চায়ের কাপের 1 কাপ, 100 ml মতো। ফোড়নের জন্য তেজপাতা দিয়েছিলাম, তুলে নিচ্ছি। ফ্লেম লোতে রেখে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। 2 মিনিট পর আমি ঢাকা তুলে দেখে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু তেল ভেসে উঠেছে, মানে আর রান্না করার প্রয়োজন নেই। সব শেষে দিয়ে দেব ভাজা মশলা, ধনে, জিরে, গোটা গরম মশলা সব দিয়ে দিচ্ছি। আলাদা করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েও কষিয়ে নিয়ে রান্না করা যায়। লাস্টে গরম মশলার পাউডার, আর এইভাবেও করা যায় ভেজে নিয়ে, এটাও সুন্দর লাগে খেতে। বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। পছন্দ হলে লাইক, শেয়ার করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।